कीर्तने प्रहलाद स्मरणे तदंग्रि भजने लक्ष्मी विदितु पूजने अक्रूरात् कपिवंदने कपिपतिर तस्ये तस्केर्जुना सर्वस्वात्मनिवेदने बलिरभूत् कृष्णार्तिदेशं परम् कलियुग पावनावतार सृष्टि पुराण महाप्रभु परमांतरंग पार्षद घोड़ी विष्णुवाचार्य वैद्य परम पूज्यपाल श्री श्री गोस्वामी चरण तार श्री भक्ति संदर्भ ग्रंथे 169 साधन भक्ति अभिजात प्रतिपादन प्रसंगे साक्षात साधन भक्ति अंग श्रीमद् भागवते प्रहलादेर उक्तिते वर्णित ये श्रवण कीर्तनादि नवधा भक्ति एर पूर्वे तार उल्लेख करेছে এবং এই নবধা ভক্তি এতে যে সমুচ্চয় নেই এর এক অঙ্গেও সাধকের অবিষ্ট সিদ্ধ হয় বা পূর্ণ প্রেম পদার্থ লাভ করা যায় তাই একটি শ্লোকে দেখাচ্ছেন এক এক অঙ্গ সাধনায় কিভাবে এই নিষ্ঠাজাত হওয়াতে এই অঙ্গগুলিতে কে কে ভগবানকে লাভ করেছে এই শ্রবণাঙ্গে শ্রী বিষ্ণু মহারাজ পরীক্ষিত কীর্তনাঙ্গে প্রিয়াসকি শ্রীপাদ সুখদেব মুনি स्मरणांगे प्रहलाद पाद सेवनी कमला देवी अर्चनाय विष्णु महाराज और वंदनाय श्री अक्रूर राज्ये कपिपति श्री हनुमान सखे अर्जुन एवं सर्वस्व आत्मनिवेदनी महाराज बोली एदेश परम एसान परम कृष्णाप्ति एदेश एकांत भावे कृष्णपाद पद्मे सेवा लाभ करेছে আমরা গতকাল এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে श्रीहरि श्रवणे যে মহারাজ পরীক্ষিত তিনি নিষ্ঠা লাভ করেছেন সেই বিষয়ে কিঞ্চিত আলোচনা করেছি এখন বলছেন ব্যাস নন্দন শ্রীপাদ সুখদেব মুনি এই কীর্তনাঙ্গের নিষ্ঠাতে ভগবানের পাদ পদ্ম লাভ করেছেন সুখদেব মুনি জীবন মুক্ত এবং মায়া মুক্ত পুরুষ এই জন্য গর্ভে তার জ্ঞানের হয় তিনি 12 বর্ষকাল মাতৃ গর্ভে অবস্থান করেন তখন তার পিতৃ শ্রী ব্যাস মুনি পুত্রকে সম্বোধন করে বলেন হে পুত্র তুমি যে নিজের শক্তি বিস্তার করে 12 বর্ষকাল মাতৃগর্ভে অবস্থান করলে কিশোর হয়ে গেলে তোমার মাতা এত দীর্ঘদিন কত কষ্ট পাচ্ছে
অতএব তুমি গর্বের থেকে নিষ্ক্রান্ত হও। সুখদেব মুনি বলছেন, আপনি কে কথা বলছেন? বললেন, আমি তোমার পিতা ব্যাসদেব। উনি বললেন, ও তাহলে তো আমি যাব না, কারণ এখানে মাতৃগর্ভে কোনো মায়া নেই, এখানে ব্রহ্ম ধ্যানে আনন্দে নিরত আছি। বিশ্বে গেলেই প্রবল মায়া আমায় আক্রমণ করবে। তো ব্যাস মুনি বলছেন, তুমি আমার তপস্যাপুত সন্তান, তোমাকে মায়া ছুবে না। সুখদেব মুনি বলছেন, ওই তো আপনাকেও দেখছি মায়া ধরে আছে। আপনি বলছেন আমি তোমার বাবা আর তুমি আমার ছেলে, এই তোমার কে পৃষ্ঠপতি কারণম। ব্যাসদেব দেখুন, হবে না আমার কথা, এই বের হবে না। অতীত ভগবানের পাদ পদ্মে শরণ গ্রহণ করলেন। কৃষ্ণ এলেন, তার নিজের কাজ আসন। হে গর্ভগত সন্তান, মাতৃগর্ভে থেকে বেরিয়ে এসো। সুখদেব বলছেন, কে আপনি আমায় আমার সাথে কথা বলেন? আমি শ্রীকৃষ্ণ। বলল, প্রভু নাম ধন্যবাদ করি আপনাকে, যাবো আপনার আদেশে যাবো, তবে হ্যাঁ আপনার মায়া যেন আমাকে স্পর্শ না, এই কথা দিচ্ছেন। উনি বললেন, তথাস্তু। তখন বেরিয়ে এলেন আর ব্যাসদেব মনে ভাবছেন, কিছুর ছেলে একটা কৌপিনও করলো না, বিবসন হয়ে চলে গেল। স্নেহজন্তিত হয়ে সেই কৌপিনটি নিয়ে পুত্ররে পুত্ররে বলে ডাক। তখন উনি বৃক্ষের মধ্যে শক্তি অনুদান করেছেন। বৃক্ষ বলছে, প্রতিধ্বনি আসছে, রে পুত্র রে। দাদি বলছেন, পিতা। কেউ কারো পুত্র নয়, কেউ কারো পিতা, সব মায়া। আমিও কোন সময় আপনার পিতা ছিলাম, আপনিও কোন সময় পুত্র ছিলেন, এই তো সংসার চক্র। এই পুত্র রে পুত্রে পুত্র রে পুত্র, ফিরে যান। তথাপি স্নেহজন্তিত ছিলেন নাই। একটি সরোবরের পাড় দিয়ে সুখদেব মুনি চলে গেলেন। দেখছেন তো কতগুলি অপ্সরা তারা স্নান করছেন। সুখদেবকে দেখে কোনো বিকার নেই। উনি গেলেন, তেমনি তাড়াতাড়ি কাপড় করছেন। তখন উনি বলছেন, দিদিগণ, আমার ছেলে কিছু বিবসন অবস্থায় পথ দিয়ে চলে গেল, তখনও দেখছি আপনারা এইভাবে নির্বিকার। আর আমি বৃদ্ধ ব্যক্তি, আমাকে দেখে এত লজ্জা, কাপড় করছেন। বলেন, মুনিবর, ওকে দেখে আমাদের কোন অন্তরে কোন প্রকার বিকারী জানে, ও তো স্ত্রী পুরুষ ভেদই জানে, আর আপনার ওই জ্ঞানটা আছে। এই জন্য বলছেন, আপনারা রমণী যুবক ছেলেটা গেল, এই আপনি আপনাকে দেখেই লজ্জা দেখে ওকে হবে না, ফিরে যাওয়া ঘরে যে চিন্তা করছেন। ব্রহ্মবর্ত পুরাণের কথাই এখানে শ্রীপাদ হিন্দুস্তানের পাদ টিকাতে তুলছে, যেখানে হরের গুণাক চিত্তমতি ভগবান বাদরায়ণী ঐত্যগান মহদাখ্যানম মহদাখ্যানম নিত্যম বিষ্ণু জনপ্রিয়। এই যে শ্লোকটা আছে ভারতের, যে শ্রীহরির গুণে আকৃষ্ট চিত্ত হয়ে জীবন মুক্ত আত্মারাম শ্রীপাদ সুখদেব মুনি ব্যাসদেবের নিকটে এই মহদাখ্যান ভাগবত পুরো শ্রবণ করলেন। সেখানে শ্রীদেব লিখছেন, ব্যাসদেব ফিরে এলেন আর চিন্তা করছে ব্রহ্মবর্ত পুরাণ অনুসারে। শ্রী ব্যাসদেবস্তু তদীয় বশীকর্তুম যজ্ঞম
तत् अनन्य साधनम श्रीमद् भागवतम एवं गाता ভাবছেন হায় আমার তপস্যাপ্রত সন্তান আমি যে এই ভাগবত লিখলাম এই যে চারি বেদ দধি তার থেকে আমি সার নিষ্কাশন করে অমৃত তুললাম আমার ছেলে এটা সাধন করতে পারলো না হায় ভাগা ব্রহ্মানন্দে কি আছে এই ভাগবত রস এর তো কোটি কোটি ব্রহ্মানন্দ অপেক্ষাও চমৎকার একটু যদি আস্বাদন করতে পারত তাহলে ছাড় এই চিন্তা করছেন তাহলে কি করে ওকে আনবো আসবেই না এত ডাকলাম গোপিনটা ফিরে তাকালো না বরং বলছে যে কেকার পিতা কেকার পুত্র ফিরে যাও তখন মনে মনে চিন্তা করে ভাবছেন ও আমি তো ভাগবতী লিখেছি আত্মা রামাস্ত মুনয় নির্গণন্থা অপ্রক্রমে উপন্ত হইতুকিং ভক্তি নিত্যং ভূত গুণ হরি ভগবানের গুণই একমাত্র আত্মারাম গুণকে আকর্ষণ করতে পারে এই ভাগবতেই ওকে আকর্ষণ করবে তো সুতরাং কি প্রকারে এই ভাগবত কথা তার বর্ণগোচর করানো যায় ভাবছেন এখন ভগবান তার নিজের প্রয়োজন ভাগবত প্রকাশ করা এই সুখদেবের দ্বার এই জন্য হঠাৎ ওই মনে মনে ঘুরে বেড়াচ্ছেন ব্রহ্মানন্দী বিভূষণ জ্যোতির্ময় দেহ দপদপ করে জ্বলছে কোন কাঠুরিয়া ভগবত ইচ্ছায় কষ্ট হারণের জন্য তাকে দেখে মনে পড়লো এই ভূত এসেছে ব্যাস দেবী তপস্যা তপন এখানে কোনো ভূত কোনোদিন নাই এটা কোথা থেকে এলো অতএব প্রভুর কাছে বলবো ছুটে এসে কাঠুরিয়া স্বর্ণাপন্ন হয়ে বলছে আপনার তপনে ভূত কিছু এনে দেখলেন এই ভগবত ইচ্ছা ওই সুখদেব মন ঠিক করে রেখেছেন কিভাবে ওকে শোনাও তখন দলীয় তন্ময়ান পদ্য বিশেষান কথঞ্চিত শ্রাবয়িষ্বা তখন ওই পদ্যটি শুনিয়ে দিলেন ভগবানের অপূর্ব রূপমাধুরী যে পদ্যের মধ্যে আছে মানন্দি সুখে চিত্তাকর্ষণের চিত্ত পরাবিড়ং নটবরকপু করুণেন করণিকারম ব্রজবলাসিত এটা উল্লেখ হয়েছে মুখস্থ করে কাঠুরিয়া গেল এমনি দিকে পরাবিড়ং কাঠুরিয়া দিয়ে ছুটেছে আকর্ষিত হয়ে কাঠুরিয়া প্রাণ নিয়ে পালাচ্ছে নটবরকপু যাও যাও বাবা কত কাজ তখন ব্যাসদেবের নিকটে কাঠুরিয়া বলছে প্রভু কি শিখালেন এই তো ঘাড়ের উপরে চললো আপনি বলেন পালাবে এই জন্যই তো এরপর চিন্তা নাই স্বচ্ছন্দে মনে কাষ্ট হরণ করো ও ভূতকে আমি বেঁধে রাখো সুতরাং পূর্ণমধ্যাপয়ামাস ইতি শ্রী ভাগবতস্য মহিমাতিশয় ব্যঞ্জিত এতে ভাগবতের মহিমাতিশয় বোঝা গেল এই সর্বাকর্ষ সর্বাহ্লাদ কুমার সায়ন আপনার বলি করি সর্ববিস্মারণ মুক্তি মুক্তি সিদ্ধি সুখ ছাড়ায় যার বন্ধে এই ভাব अलौकिक शक्ति गुणी कृष्ण कृपाय बांधे कारण कोन गुणी करे आकर्षण এই সুখদেবের মন হরিহর লীলা শ্রবণে নিবিষ্ট চিত্তে এক বোধন কাল
বেশি থাকেন না, সারা ভাগবত অনুসরণ করে তারপরে ওই মহারাজ পরীক্ষিতের সভা থেকে ভাগবত ইচ্ছা। তো ভগবান বললেন এই ভাগবত বলা, এই ভাগবত দুজন জানে আমি আর আমার এই সুখ, অহং বেদমি সুখো ব্যক্তি ব্যাস ব্যক্তি ন ব্যক্তি, বা ব্যাস জানেনও আবার নাও জানে, বা ব্যাসই হচ্ছেন ভাগবতের আবির্ভাব কর্তা এবং সুকমুনিকে তিনি পড়িয়েছেন, তিনি হচ্ছেন সুকমুনির গুরু। অথচ তো জানলো আর গুরু জানলেন না, কিছু জানে। তার কারণ নারদ এসে ওকে বললেন যে সব প্রকার জিনিস নিজের বিদ্যা বুদ্ধির কোনো ব্যাপার নেই, ভগবানের চরণে ব্যাস স্বর্ণাপন্ন হয়ে লিখতে আরম্ভ করো, আপনি লিখবেন। উনি তাই লিখেছে, আর ইনি ব্যাখ্যা করেছে, বিশ্লেষণ করেছে। এই জন্যই এর ভিতরে ভাগবত রসের সঙ্গে স্ফুরিত হয়েছে। তাই প্রথমে বলা হলো নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাত অমৃত দ্রবসম। বটে তো বেরূপ কল্পতরুর ফল ভাগবত, কিন্তু মুখের থেকে বেরিয়ে অমৃত দ্রব সংযুক্ত হয়ে গেছে। এখানে পাকাকার লিখছেন গাছের পাকা ফল যদি সুখ পাখি এঁটো করে দেয় তাহলে ওটা অধিকতর মিষ্ট লাগে বলে প্রসিদ্ধি আছে। তো এই যে বেদান্ত কারণের এই নিগম কল্পতরুর পরিপক্ক ফল ভাগবত, একে সুকমুনি ফুটো করে দিয়েছে। প্রথমে সুকমুখা অমৃত দ্রবসম রসিকা ভাবুকা পিবত ভাগবতম রসমালয়ম, আলয়ম মৃত্যু পর্যন্ত এই ভাগবত রস পান করুন। এমনি সুখদেবীর ভগবত ইচ্ছায় ভগবানের কাজে এবং এই বিশ্বে ভাগবত প্রচারের নিমিত্ত ব্যাস দেবীর কৃপায়, ভগবানের কৃপা, ব্যাসের কৃপা। ওই যে ব্যাস চিন্তা করলেন ব্রহ্মানন্দী হয়ে গেলে আমার ভাগবত স্থাপন করতে পারলে না, এই যে মত কৃপা। আর তারপরে কৃষ্ণের নিজের কাজ, এই দুটি মিলে নিষ্ঠা কীর্তনে। এই জন্য বললেন সুখদেব পেয়েছেন কীর্তনে, প্রহ্লাদ স্মরণে, প্রহ্লাদ পেয়েছেন স্মরণে। এই যে শ্লোক আমরা ব্যাখ্যা করলাম প্রহ্লাদের, এটা তো হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলো তখন তো বললেন বলো, বলে নিয়েছে একবারে স্নেহের সহিত বলছেন বলো তো 5 বছরের বলো তো পুত্র কোনটি তোমার মধ্যে উত্তম ধ্যান, তখন এই শ্লোকটা বলে নিয়েছেন। তখন আরে ব্রহ্মবন্ধু কি আমাকে উপহাস করতে আরম্ভ করেছিস তোরা? বারবার বলছি আমার এই শিশু ছেলেকে দেখবি যেন বিষ্ণু পক্ষ না শেখা। তোরা কি করছিস? ও এইরকম হয় কোন সময় শত্রু বন্ধুর বেশে আছে, তাই আমার প্রাণ ঘাতক শত্রু তোরা। আমার দাদা তাকে যে পথ করেছে, এই তার কোথায় কি শিখাবার সুযোগ তোরাই দিচ্ছিস। এই ছেলে মানুষ কি জানি, খুব বচনা কাঁপতে লাগে। হে রাজন, আপনি ইন্দ্রজয়ী, অতএব আপনার কথা আমরা লঙ্ঘন
পারবো এমন আমাদের শক্তি আছে প্রভু। রাজন দেখুন আমরা একে সব সময় বাধা দিচ্ছি, আর এই আপনাদের যে ধর্ম অর্থ কাম বিদ্যা একে শেখাচ্ছে, চুপ করে বসে। আর আমরা কি করে বুঝবো? আপনার কাছে আনি তখন এই বিষ্ণুর কথা। অতএব নৈসর্গীয় মতি, এটা হচ্ছে আর স্বাভাবিক মতি, আমরা শিখাই না, আর বিষ্ণু লোক শিখায় না। এই মতিটাই আর স্বাভাবিক, সহজ তাই আমাদের মনে হয় তখন ধরে নিক্ষেপ করে ছুড়ে দিয়েছে। কে শিখালো? তো গুরু শিখায়নি, তারপরে বিষ্ণুপক্ষীয় লোক আসেনি। এই শত্রু বুদ্ধি কে শিক্ষালি? অপ্রুত হয় এই বুদ্ধি শেখানো যায় না, কাউকে শেখাতে পারে না। এই যে গুরু শেখাচ্ছে, তো সুতরাং এইসব ধর্ম কাম শিক্ষার্থী গুরু তারা নিজ বন্ধ আর শিক্ষক, এক বন্ধ আরেক বন্ধকে নিয়ে গেলে যেন উভয়ই খালে পড়ে যায়। তো তেমনি এই জগতের যত পার্থিব বিদ্যা যিনি শিখাচ্ছেন তিনি অন্ধ, আর যিনি শিক্ষা করে মনে করছেন বিদ্বান তিনি অন্ধ। সুতরাং এই শিখানো যায় না কাউকে মতি। মহতির কৃপা, মহতির চরণের দ্বারা অভিষেক, না হলে বিষ্ণু বিষয়টি হয়ে। আবার সেই শত্রুর কথা, আরে কে আছিস? এই সন্তান হলো এই বোধের জন্য বার বলতে লাগে। তখন ওষুধ তো ভয়ঙ্কর মূর্তি, সব বিশাল করাল, সব শুল নিয়ে, ত্রিশূল নিয়ে, তরবারি নিয়ে, আর প্রহ্লাদকে মর্মস্থানে আঘাত করতে লাগে। উনি ঠাকুরের স্মরণ নিয়ে আছে, স্মরণ করছে। স্মরণ প্রহ্লাদে একটা অস্ত্র তাকে স্পর্শ করত না। মহারাজ চিন্তিত হয়ে গেলেন, বললেন যত প্রকার মৃত্যু, সত্য মৃত্যুকর বস্তু আছে একে দাও। অস্ত্র যখন ছুটছে না ওকে, তখন এই সর্পের দংশন, বিদান, অভিচার, গৃহের মধ্যে রুদ্ধ করে রাখা, কোন অন্ন নেই, জল নেই, দিনের পর দিন। তারপরে পর্বতের উপর থেকে নিক্ষেপ, সমুদ্রে ডুবিয়ে রাখা, যত প্রকার থাকতে পারে মৃত্যুর পায়। শরণাপ্রবাদী প্রহ্লাদ সর্বপ্রভুত হয়, একটু ভয়ের লেশ। শেষকালে হিরণ্যকশিপু বলতে, যে কি মরবে না, তাহলে কি এর জন্য আমার মৃত্যু হবে? মনে হয় কত উপায় ভাবন করলাম, কত চেষ্টা, কিন্তু ভাই এর কি শক্তি, কিভাবে রক্ষা পাচ্ছে এই সত্য মৃত্যুর থেকে? চিন্তিত হয়ে তারপরে সেই সন্তানক মহারাজ অত্যন্ত চিন্তিত দেখে বলে, তুমি একটু নির্জন স্থানে গোপন করা। দেখুন মহারাজ, ছেলে মানুষ তো, এর উপরে এত চিন্তা করছে। আমাদের পিতা শুক্রাচার্যকে আসতে দেন, উনি এর উপায় ভাগ করবেন। এখন তিনি কবে আসবেন
কৃষ্ণাচরণ করছেন কোথায়, অতএব তাহলে তোমরা নিয়ে যাও, বুঝিয়ে সুঝিয়ে যেমন আর বিষ্ণুর কথা না বলে সেটা আচ্ছা নিয়ে গেল তারা। ধর্মদের কাছে চুপ করে থাকে, যা বলতে বল। তারপরে অন্য কাজে যখন সেই গুরুপুত্রদ্বয় চলে গেলেন অন্যত্র অন্য গৃহস্থ কাজে, তখন সব অসুর বালককে ভক্ত করে দিলেন উপদেশ দিয়ে। তারপরে সেই শুনে যখন আবার সেই প্রহ্লাদ অত্যাচার, তখনই স্তম্ভের থেকে নৃসিংহদেব নিশ্চিত হয়ে ভিক্ষা করলেন একমাত্র এই শরণাঙ্গ ভক্তি। তাই বলছেন প্রহ্লাদ স্মরণী তরঙ্গি ভজনী লক্ষ্মী। কমলা দেবী দৃষ্টান্তটা হচ্ছে, ইনি তো সাধক নন, সাধনার পরিচয়ে এইসব পার্শ্বদের দৃষ্টান্ত কেনা দেওয়া বললেন এটা নিষ্ঠাটা দেখা। মহাপ্রভু বললেন যে দেবালক্ষ্মী ঠাকুরানী সঙ্গম হইতে সুমধুর, কৃষ্ণকান্ত সেবা সুখমুর সঙ্গম হইতে সুমধুর। সাধারণ মহাপ্রভু বললেন এই তার সাক্ষী লক্ষ্মী ঠাকুরানী। নারায়ণের হৃদয় স্থিতি তবু পাদ সেবায় মতি, সেবা করে দাসী অভিমানী। এই পাদ সেবনে কমলার নিষ্ঠাটা দেখা, এর নাম তো মধুর ভাব। অতএব আর নারায়ণ পক্ষে লিখেছেন, নারায়ণের পক্ষে স্থিতি তবু পাদ সেবা, কিন্তু তবু এই চরণতলে থেকে চরণ সেবা করছে। সব যেখানে যেখানে কমলা দেবী আছেন এই সেইখানে বিষ্ণুর পাদ পদ্মে সেবা করছে। এই জন্যে এই কমলা লক্ষ্মী তদঙ্গরি ভজনী পৃথু পূজনী, আর পৃথু পেয়েছেন পূজনী। পৃথু মহারাজ বললেন সেবা বিরুচি তপস্বিনাং অশেষ জন্ম চিতম অলঙ্ঘ্য সত্য হিনতিয়ন্নং মেরুবিশতি যথা প্রধাঙ্গুষ্টস্থিত সুরস্বরী যে প্রকারে ভগবানের চরণের থেকে অঙ্গাবৃদ্ধি বলছি, সেই প্রকারে যৎপাদ সেবার রুচি, অর্থাৎ যার যে চরণ সেবায় অর্চনাঙ্গ, এই অর্চনাঙ্গ সাক্ষাৎ অনুষ্ঠান করা দূরে থাক, কিন্তু যাদের এই অর্চনাঙ্গের অভিরুচি জেগেছে, অর্চনাঙ্গ যাদের অভিরুচি জেগেছে, বললেন তাদের তপস্বী না যৎপাদ সেবা রুচি করব ভগবানের বিগ্রহের অর্চন, এই কামনাও যাদের এসেছে, বললেন তাদের তপস্বী নাম। এখানে তপস্বী বলতে এই তিতাব জ্বালায় তপ, এইরূপ ব্যক্তি তিতাব জ্বালায় তপ্ত হলো তারা অশেষ জন্ম পরিষ্কার মরণ দিয়ে। প্রথমে তাদের অশেষ জন্মের যে সমস্ত মল, কামনা বাসনা মল পরিহার এবং সত্য ক্ষীণতি সত্য কামনা বাসনা ত্যাগ করো। আর ভগবানের দিকে মতিটা যেমন ভগবানের পাদাঙ্গুষ্ঠ নিঃসৃত গঙ্গা, তিনি যেন ভগবানের চরণের থেকে বেরিয়ে আর অবিরত সিন্ধুর দিকে ধাবিত হয়েছেন, তেমনি তার সতীমতি এমন এই অভিরুচির ফলে উত্তমামতি লাভ করে যে নিরন্তর মতিটি ভগবানের দিকে ছুটে যায়। এই পৃথু রাজার ভক্তি, তাতে অষ্টকাঙ্গী পৃথু রাজা দৃষ্টান্ত দেখিয়েছেন।
তার পুরস্তবি বন্দনে বন্দনায় পেয়েছেন অক্রুশ। যখন মহারাজ অংশ তাকে অক্রুরকে এখানে কৃষ্ণ বলদেবকে আনার জন্য যখন পাঠান, বৃন্দাবনে রথ নিয়ে অক্রুর আসছে, যেমনি মথুরার থেকে সে এই ব্রজের সীমায় উপনীত হয়েছে, কত কথা ভাবতে ভাবতে আসছে। আজ কংস রাজা, যারা আমাদের হত্যাকারী, আমাদেরকে বিতাড়িত করছে এখান থেকে, সে আমার উপরে তো দয়ালু হলো কি করে, যে আজ সাক্ষাৎ রামকৃষ্ণের নিকটে আমাকে পাঠিয়ে দিল, যাতে আমরা যাদবপুর এই রামকৃষ্ণের সঙ্গে কোন সম্পর্ক না রাখি, এই জন্য নিরন্তর অত্যাচার। তার ফলে বহু যাদব তার অত্যাচারী মথুরা ছেড়ে পালিয়ে কোথায় কোথায় অবস্থান করছেন। কিন্তু আমার উপরে তার এত কৃপা কি করে হলো যে আজ সাক্ষাৎ তাদের নিকটে আমাকে তিনি পাঠালেন। ও আজ সেই অজব বাঞ্ছিত কৃষ্ণ বলদেবের চরণ আমি দর্শন করতে পারবো, যে আমার সৌভাগ্য। কত সব কল্পনা করতে করতে আসছে, আমি যাচ্ছি কংসের পক্ষ হয়ে, আমার প্রভু রামকৃষ্ণ তারা কি আমাকে শত্রু ভাবেই গ্রহণ করবেন, তারা কি আমাকে দর্শন দেবেন না? মনে মনে চিন্তা করছে, না না না, তারা তো অন্তর্যামী, অতএব এই কথা তারা কিছুই মনে আনবেন না, যে আমার মন ভাব তারা জানেন। তারপরে রথটা যখন ব্রজের ভিতরে ঢুকলো, তখন এই আমার প্রভুর বিহার, এইখানে তিনি গোচারণ করেন, এইখানে তার যত সমস্ত লীলা। এই চিন্তা করতে করতে এখানে তো ভগবান বিচরণ করছেন। ভাগবতে আমরা দেখতে পাই সারা এই ধরণীতে ভগবানের সেই ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্নিত চরণ বিরাজ করছে। উচ্চারণে আসেন, মা বাবা বলেন গোপাল কণ্টক আছে, কর্পর আছে, এত তোর কোমল চরণ দ্রুত করে যা। তখন মাতা পিতাকে বলেন, বাবা মা, আমরা দেখো গাভীর সেবক, অতএব সেবক কি পায়ে দ্রুত করে সেবা করে? আমরা তো গোপাল, গাভী আমাদের দেবতা, সেবা করতে যাচ্ছি, তারা সেব্য, তো দ্রুত করে কেউ সেবা করে নিজের সেব্যে? আর বাবা মা, আমাদের গাভী, তাদের তো জুতো নেই। তারা গোপালের কথা শুনে বিস্মিত হন, আশ্চর্যান্বিত হন বুদ্ধি দেখে। কারণটি হচ্ছে এই চরণ দেবেন তারা পৃথিবীর এই ধরন, মানে বৃন্দাবন তো ধরা না হলে কি হবে? ধরা মনে করেন আমার বুকেই তো বৃন্দাবন, অতএব আমি এই গোবিন্দ চরণ ধারণ করি, এই জন্য আমার নাম ধরা ধারণ করেছি। বৈকুণ্ঠ নেই, কিন্তু তার থেকে এইভাবে বাড়তে বিশাল। যখন সে রাক্ষসী বিশাল ব্যাপী যখন মুখ করলো, সহসা হনুমান ওই এতটুকু ধারণ করে আর কানের থেকে বেরিয়ে আর রাক্ষসীকে এমন আঘাত করলে মুখের থেকে রক্ত বমনতে লাগে। তখন সেই রাক্ষসী প্রণাম করে